আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাহরানও ভালো আছি। তো নতুন একটা ড্রেস পরে নিলাম আর যাচ্ছি বেড়াতে। যাচ্ছি ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়র বাড়িতে, সরি। তো আমি জানি না, আর কখনো যাই নাই, এর আগে গেছিলো। তো আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি নীল কালারের, এই যে। আর আমি ড্রেসটা নিয়েছিলাম গতবার রোজার ঈদে, পরি নাই, বানানো হয় নাই। তো বানাইলাম এবার রোজার ঈদে। তো আমার ড্রেসটা হচ্ছে পুরোটা এরকম, এই যে। তো এখনও রেডি হয়নি, আর আমি ড্রেসটার সাথে ম্যাচ করে চুড়ি কিনছিলাম, এই যে চুড়ি। তারপরে এই যে আবার একটা ক্লিপও কিনছিলাম। আমার কাছে ক্লিপগুলো এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে। তো আর আমি ক্লিপগুলো পরি, মোট কথা। তো এই যে এখনও রেডি হই নাই, রেডি হবো। আর গরমের দিন রেডি হওয়ার কিছু নেই, জাস্ট একটু মুখে স্নো দিব, একটু লিপস্টিক দিব, একটু আইল্যান্ড দিব, বাস, ওকে। তো সবাই পাশে থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আর আগে রেডি হই, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর এখন চলে যাচ্ছি। তো গিয়ে কথা হবে। আর জুয়েলারি বলতে আংটিটা পরছি, আর এটা পরছি, বেশি পরি নাই। তো সবার সাথে থাকেন, গাড়ি বাড়ির সামনে ওয়েট করতেছে। তো এখন চলে যাব। তো এই যে এখানে আমি গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে ওঠা মানে গাড়ি আমাদের নতুন বাসা, সরি, পুরান বাসার সামনে ওয়েট করতেছিল। আর এখানে উঠে গেছি, ওঠার পরে একদম উঠে গেছি বলতে এটা নরসিংদী শহরে আমাদের ছোটো ভাইয়ের যে শ্বশুরবাড়ির যে এলাকা শাড়ির পাড়ার এইখানে। আর আমার ছোটো ভাইয়ের সাথে বসে আছে আমার দুই বাবা। আর চলে আসছি এদের বাসায়। আর এত সুন্দর একটা এলাকা ছিল যা বলার বাইরে। এখানে আমরা নামছি, গাড়ি এখানে আমরা করছি, থামায় রাখছিলাম। আর এটা হচ্ছে তাদের বাড়ির সামনে, বাসা থেকে বের হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা বিশাল একটা পুকুর। আর এটা হচ্ছে তাদের বাড়িতে ঢোকার একটা রাস্তা, মেন রাস্তা। তাদের বাড়িটা এত বেশি সুন্দর ছিল, আমি গত 2 বছর আগে ফোনে একবার দেখছিলাম, আব্বা ভিডিও করে নিচ্ছিল। পরে ওই দিন আবার কাছাকাছি দেখার সুযোগ হয়েছে। মানে বাড়িটা এত সুন্দর, তবে একটা খুব খারাপ একটা কাজ হয়েছে যে যখন গেছি যাওয়া মাত্র কারেন্ট চলে গেছে। আর এত কারেন্টে ডিস্টার্ব দিছিল সেটা বলার বাহিরে। আর গ্রাম এলাকার বাড়িঘরটা, আমি এলাকায় তো অবশ্য আরও অনেকবার গেছি, কিন্তু এখানে যে আমাদের রিলেটিভ আছে বা আমরা আগে জানতাম না। আমি নদীর ওই পারে গেছি, এটা হচ্ছে নদীর এপার, যশোর বাজার। তো যাই হোক, এটা হচ্ছে তাদের বাড়ির পিছনের সাইড। মানে এত বেশি সুন্দর, যখন যেদিকে যাই শুধু সুন্দরই লাগে, মানে এত বেশি সুন্দর। এটা হচ্ছে তাদেরই একটা পুকুর, বিশাল বড়। আর দেখেন কত কাঁঠাল যে ধরে রাখছে গাছের মধ্যে, সেটা মানে নিজ চোখে না দেখলে বোঝার উপায় নাই যে আল্লাহর নেয়ামত, আল্লাহ যে কীভাবে দিয়ে রাখছে। মানে আমি ভিডিও করি আর অবাক হয়ে তাকাই, দেখি যে এত সুন্দর। দেখেন কত নিচে কাঁঠাল। অবশ্য আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে আর অনেক কিছু আছে দেখার মতো। হুম, অনেক কিছু আছে দেখার মতো। আর এত বড় বড় কাঁঠাল, মানে আমি যে হাতে ধরছি। আর এগুলো বলে নাকি এখন পাকে না, এগুলো নাকি ভাদ্র আশ্বিন মাসে পাকে। আর কোঠাল দেখে এসে পরে বলতেছে যে খাওয়া স্টার্ট করে দেন। পরে নিলাম। আর যে গরম ছিল মানে বলা বাহুল্য। তারপরে যেহেতু বেড়াতে গেছি, খাওয়াটা তো মানে মাস্ট বি। তো এখানে পোলাও নিয়ে নিছি। আমি সবার বাড়িতে গেলে মানে খাই, কম বেশি একটু খাই, খাই না যে তা না, কিন্তু মানুষ মানে কি বলবো আর, সেটা বলার বাহিরে। তো যাই হোক, পরে খাবার খেতে বসে গেলাম সবার সাথে। আমি ছোটো ভাই, খালা, ছোটো ভাইয়ের শালির ননাসারা সবাই মানে টেবিলে বসে গেছি। আর আইটেম করছে, অনেক আইটেমই করছে সাথে। যেহেতু ফার্স্ট টাইম আমরা গেছি, আমি প্রথমে সবজি নিছি। সবজিটা অনেক মজা লাগছে, অনেক মজা হয়েছিল সবজিটা। কারণ একদম ঘরোয়া বা দোকানের ঘরোয়া সবজির মতো হয়েছে, যেটা দিয়ে মানুষ রুটি খায় দোকানে। অনেক মজা হয়েছে। তারপরে নিলাম ফিশ ফ্রাই। আমি ফিশ ফ্রাইটা আমার কাছে চিকেন ফ্রাই থেকে বেশি ভালো লাগে। মাছটা আমি সবসময় বেশি পছন্দ করি। আর এখানে নিয়েছি কাঁঠাল বিচির একটা লাড়া, মানে এত বেশি টেস্ট হয়েছে আমার কাছে এই জিনিসটা। মানে একটু ঝাল হয়েছে তো, সেজন্য আমার কাছে ঝাল জিনিস সবাই বলে, মানে মানে সবাই জানে আমি যে ঝাল পছন্দ করি, কারণ আমার রাগ বেশি, সেজন্য আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি, সব আমার মা বলে। তো তারপরে নিলাম একটা লেগ পিস রোস্টের। যদিও আমি দাঁতের কারণে তেমন খাইতে পারি না, এখনও আমার দাঁত ব্যথা, কথা বললেই দাঁত ব্যথা করে। আর এখানে ছিল গরুর মাংস, আমার মা ওই আমার বারবার দেয়। আমি বলছি মা ওই দেন না, আমার যদি কলিজা টলিজা থাকে মাংসের মধ্যে ওইটা দেন।
নইলে আমি খেতে পারবো না। আর ফিনিশিং দিছি ডাল দিয়ে, কাঁচামরিচ মাইখা লইছি। আর এখানে একটু দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে একটু বসছি। এত বেশি গরম ছিল, আর আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলছি, কারণ আর ওনাদের বাড়ি থেকে একটা ওড়না নিছি, কারণ আমি ওড়না নিয়ে জানি শুধু জামা নিয়ে গেছি। আর জর্জের জামাগুলো এত বেশি গরম লাগায়, মানে বলা বাহুল্য। পরে ওনাদের আরেক ভাইয়ের বাড়িতে গেছি, সবাই যাইতেছে। পরে ভাবলাম যে যাই, ওখানে নাকি অনেক লটকন গাছ আছে। এখানে একটা এতিমখানা দেখে না মনটা খুব খারাপ লাগছে, যে বাবা মা না এখানে মানুষ থাকে, ওদের বাবা মা আসবে না, কেউ আসবে না। এই জিনিসগুলো মনে হলে না কেমন জানি লাগে। পরে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি। রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল, মানে অনেক সুন্দর ছিল। আমরা যারা মাধবদীর মানুষ আছি, তারা নরসিংদীর মানুষ আছি, একটু গ্রামের ছোঁয়া পেলে তো আমাদের কাছে এমনিতেই ভালো লাগে। পরে রাস্তার মধ্যে দাঁড়ায় গেলাম এই কাঁঠালগুলা দেখা, ও মাই গড, মানে একটা কাঁঠাল কমপক্ষে 30 কেজি হবে, এত বেশি। আর এখানে আমার তালুই বলতেছে যে দেখো রানু কত মাছ, মানে তালুইর বোনের এই পুকুর, আমি এত মাছ একসাথে আগে কখনো দেখি নাই। আমি সাউন্ড মিউট করাতে শব্দটা আসতেছে না, নয়তো এত বেশি সুন্দর একটা শব্দ আসছে যেটা বলার বাইরে। এই যে এত মাছ, পাঙ্গাস মাছ, হয়তো পাঙ্গাস মাছই হয়তো না, মানে দেখা যাচ্ছে, মানে এত মাছ আমি কোনো দিন দেখি নাই। পরে মানে মন চাইতেছে যে আমি কয়টা ধরি এখান থেকে। পরে বলতেছে যে ছোট মাছ, আসলে ছোট ছোট ছিল, নয়তো আমার ভাতিজা মাছের জন্য যেই অস্থির হয়েছে যে গেলেই মাছ ধরবে। পরে এই যে এখানে কিছুক্ষণ দাঁড়ায় ভিডিও করলাম, যে এত সুন্দর দৃশ্য হয়তো দেখা হয় কি না হয় জানি না। পরে এই চাচার বাড়ি থেকে আরেক চাচার বাড়ি, মানে আরেক ভাইয়ের বাড়িতে গেলাম, এখানে গিয়ে লটকন পারলাম। ও এখান থেকে বাইরে আরেকজনের বাড়িতে গেছি, পরে খালার দিয়ে দিলাম, কারণ আমি লটকন খাই না, আমি পেলাগোটা খাই, লটকনটা আমার ভালো লাগে না। এই যে বাড়িটা এত বেশি সুন্দর, আসলে গ্রামের বাড়িগুলো একটু বড় বড় থাকে তো, তাই সুন্দর লাগে, খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর বাড়িঘর। পরে সবাই ঘরের ভিতরে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে ওইখানে তো মানে পেট ভরে খাওয়া হয়েছে, আমাকে আমার বুবুলিটা দাঁড়ায় আছে। আর তারপরে ওইখানে গিয়ে জাস্ট একটু কমলা আর একটু মালটা খাইছি, সরি কমলা না, মালটা আর আপেল, আমি খাই না, তারা খাইছে। পরে আর কি করার, ওইখানে চা দিল, আমি বলছি যে চা খাবো, আমার আম্মা চা ছাড়া চোখে দেখে না, আমিও না। পরে বলছি যে চা হলে খাইতাম, পরে আবার চা দিয়ে গেছে। বরং চা আমি না বাজারে চা খেতে পারি না, কেমন জানি একটা টুথপেস্ট গন্ধ বলে। পরে আমি আর চাটা খাইনি, একটু খেয়ে মানে মাথার ঝিমানিটা বন্ধ করার জন্য 2-1 চুমুক খাইছি। খাওয়ার পরে আবার চা রেখে দিছি, আমি পুরোটা খেতে পারি নাই। পরে বাড়িটা ঘুরে দেখলাম, এটা সম্ভবত মেবি ডালিম গাছ, এত বড় বড় সুন্দর হয়েছে, মাইকো চিনো না, পাকে নাই। পরে আমি বললাম আমি তো জানি এটা তো পাকে নাই। পরে গেলাম, মানে বাড়িটা ঘুরে দেখতেছে কি, মানে আম নিচে ধরে রাখছে, আমি পারতে পারি না, আমার এত কষ্ট লাগছে, মানে চক্ষু লজ্জার বা আমি পারি না, নয়তো আমি আম পারতাম, খাই বা না খাই, আমি তো খাই, তারপরও মানে পারতাম। আর এখানে করমজা গাছ থেকে একটা করমজা পারলাম, করমজা আমার পছন্দের ফল না, টক বলতে আমার পছন্দের না। এখানে আরও 4টা আম ধরে রাখছে। পরে আসার সময় বলতেছে যে সেমাই খাও, মিষ্টি খাও, তো আমি তো আর মিষ্টিটা খাই না, একটু সেমাই খাইলাম। পরে গাড়ির মধ্যে চলে আসছি, বাসায় এসে পড়বো, সেজন্য ড্রাইভার দাঁড়া রয়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে বৈশাখ মানে দাঁড়া রাখছে। এটা হচ্ছে আরেকটা গাড়ি, হচ্ছে মানে আমার ছোটো ভাইয়ের শালিরা নিয়ে আসছে, ওইটা তো ওইখানে আর বেশিক্ষণ দেরি করি নাই, গেছি 12টার দিকে, চলে আসছি সন্ধ্যার দিকে। তারপর উঠলাম হাইওয়ে রোড, এত বেশি সুন্দর রাস্তাগুলা, মানে অনেক সুন্দর রাস্তাগুলা, এই যে অনেক সুন্দর। পরে অবশ্য আমরা এই রাস্তাতে আসতে পারি না, কারণ আমাদের পিছনে সিএনজি ছিল আর এখানে চেকপোস্ট ছিল, সেজন্য আমাদের প্রবলেম হয়েছে আসতে গেলে। পরে আর ওইখান দিয়ে আসতে পারি না, ঘুরাই টুরাই কোথায় জানি নিয়ে আসছে বলতে পারবো না, এই আর কি। তো সারাদিন ঘুরলাম ফিরলাম, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন।